নমস্কার বন্ধুরা, চলে এসেছি নয়ন কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। অনেক দিন পরে রেসিপিটা হলো মশলা চিড়ে ভাজা। তো এখানে আমি চিড়ে নিয়েছি। নিয়েছি লঙ্কা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, চীনা বাদাম, নিয়েছি আদা কুচানো, কারি পাতা। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এখানে আমি পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, তো আমি এখন প্রথমে বাদামটা ভেজে নেব। তো এখানে বাদামটা আমি লাল লাল করে ভেজে নেব। তো এখানে বাদামটা ভাজা হয়ে গেছে অলরেডি লাল করে। এখানে আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এটা কিছুক্ষণ ভেজে নেব। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন, আদা, এটা কিছুক্ষণ ভেজে নেব। দেখুন আদা রসুনটাও খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কুচানো লঙ্কা, দিয়ে দিচ্ছি কারি পাতা, তো এবার চিড়েটা দিয়ে দেবো। এখানে আমার সব ভাজা হয়ে গেছে ভালো মতো। এখন চিড়েটা দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে নাড়তে হবে, বারবারই নাড়তে হবে, না নাড়লে পুড়ে যাবে। গ্যাসটা কমানো ছিল, এখন বাড়িয়ে দিলাম। তো এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে। এখানে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়া। নাড়তেই হবে খুব ভালো করে, বারবার নাড়তে থাকতে হবে, তাহলে খুব ভালোভাবে মেশানোটা হবে। এই চিড়ে ভাজাটা সন্ধ্যে চায়ের সময় খেতে দারুণ লাগে। এই চিড়ে ভাজাটা কোথাও যদি ঘুরতে যায় দূরে, তাহলে এটাই সঙ্গে করে নিয়ে যাবেন, খুব ভালো হয়, খেতেও দারুণ লাগে। তো চিড়ে ভাজাটা হয়ে গেছে, দেখুন এরকমই ভাজতে হবে। আর ভাজাটা হয়ে গেলে বোঝাই যায় যে ভাজাটা হয়ে গেছে। তো এখন এটা নামিয়ে নিচ্ছি। দেখুন এটা মচমচা হয়ে গেছে, দেখুন গুঁড়ো হয়ে যাচ্ছে। নামিয়ে নিয়েছি। তো ভাজাটা কেমন হয়েছে আপনারা জানাবেন। বাড়িতে বানিয়ে খেয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। এখানে আপনারা চাইলে চানাচুর দিতে পারেন।